সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে একদম দোকানের মতো চিকেন কাটলেট বানিয়ে নিতে পারবেন। সকলেই খুব পছন্দ করবে। এছাড়াও বাড়িতে কোনো গেস্ট এসে থাকলে তাদেরকে স্টার্টার হিসেবে কিন্তু এই চিকেন কাটলেট অবশ্যই সার্ভ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি চিকেন কাটলেট। চিকেন কাটলেট বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনের পিসগুলো। তারই মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি রসুনের কোয়া, 10 গ্রাম আদা, একটি মাঝারি সাইজের পেঁয়াজ, ঝালের জন্য 4টি কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনেপাতা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, 2 চা চামচ ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার এটা কিমা করে নেব। চিকেনের কিমাটা আমার তৈরি করা হয়ে গেছে, দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি। চিকেনটা ঠিক আমি এইরকম পেস্ট করে নিয়েছি। এবার এই চিকেন কিমাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। তেলটা ভালো করে চিকেন কিমার সাথে মাখিয়ে নিতে হবে। তেলটা ভালো করে মাখানো হয়ে গেলে এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি বিট ক্রাম। আমি ঘরের তৈরি বিট ক্রাম ইউজ করলাম, আপনারা চাইলে দোকান থেকে যে বিট ক্রাম কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। চিকেন কিমার সাথে বিট ক্রামটা ভালো করে মিশিয়ে নিয়ে এখান থেকে কিছুটা অংশ নিয়ে একটা কাটলেট বানিয়ে নেব। আমি একটা ছুরির মাধ্যমে চিকেন কাটলেটের শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে চিকেন কাটলেটগুলো বানিয়ে নিতে পারেন, বাট আমি এখানে ডায়মন্ড আকারের শেপ দিয়ে চিকেন কাটলেট গুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমার কাটলেটের শেপ দেওয়া হয়ে গেছে। আর আমি এটা কোটিং করতে চলে এসেছি। তার জন্য আমি একটা পাত্রে ডিম ফাটিয়ে নিয়েছি একটি, আর তাতে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। তারপর ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার কাটলেট গুলো কোটিং করতে চলে যাব। তার জন্য প্রথমে ব্রেড ক্রামের উপর ভালো করে কোট করে নিয়ে তারপরে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে আবার ব্রেড ক্রামের উপর দিয়ে দিতে হবে। চিকেন কাটলেট গুলোকে কিন্তু ডবল কোটিং করে নিতে হবে, সিঙ্গেল কোটিং করলে হবে না, কারণ চিকেনটা খুবই নরম, তাই উপরের কোটিংটা শক্ত করার জন্য ডবল কোটিং করে নিতে হবে। আবারও ডিমের উপর ডুবিয়ে আবারও ব্রেড ক্রামের উপর ভালো করে কোটিং করে নিচ্ছি। এবার একটা ছুরির মাধ্যমে ভালো করে শেপ দিয়ে চিকেন কাটলেটটা আমার রেডি। এবার ভাজতে চলে যাবো। তার জন্য ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে কাটলেটটা দিয়ে দেবো। চিকেন কাটলেট গুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ ভেতরের চিকেনটা একদমই কাঁচা, তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একটা চিকেন কাটলেট ভাজতে আমার প্রায় 5 থেকে 6 মিনিট টাইম লেগেছে। মিডিয়াম ফ্লেমে চিকেন কাটলেট গুলোকে কিন্তু ভেজে নিতে হবে, হাই ফ্লেমে ভাজলে হবে না। এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে ভালো করে ভেজে নিতে হবে। 2 সাইড উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পরে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি চিকেন কাটলেট গুলো সার্ভ করছি স্যালাড কাসুন্দি দিয়ে, ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। আজকে আমার চিকেন কাটলেটের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।